কাজের মেয়েটি চুপি চুপি মেঝেতে শাওয়ার জেল ঢেলে দেয় আর চোখে কাপড় বাঁধা মহিলাকে গোসল করতে নিয়ে যায়। দেখতে না পাওয়ায় হঠাৎ পা পিছলে যায় তার, জোরে পড়ে যান তিনি, ভাঙা কাঁচের টুকরো ঢুকে যায় শরীরে। চিৎকার শুনে স্বামী দৌড়ে আসে, কিন্তু কাজের মেয়েটি তাকে আটকে দেয়। স্বামী বলে উত্তরাধিকার আজ রাতের আগে কার্যকর হবে না, এখন যদি সে মারা যায় তাহলে আমরা কিছুই পাবো না। এই কথা শুনে কাজের মেয়েটি ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে ফোন করে। কিছুক্ষণ পর মহিলার জ্ঞান ফিরে আসে আর আশ্চর্যের বিষয় তার চোখের দৃষ্টিও ফিরে আসে। ঠিক তখনই একটি শিশু ঘরে ঢোকে, কিন্তু সে তার ছেলে নয়, কারণ তার আসল ছেলের ঘাড়ে একটি জন্মচিহ্ন আছে। ভয়ে মহিলা শিশুটিকে ঝাঁকিয়ে দেন। স্বামী আর কাজের মেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সত্য লুকাতে মহিলা আবার অন্ধ হওয়ার ভান করেন আর মনে মনে সিদ্ধান্ত নেন তিনি তার আসল ছেলেকে খুঁজে বের করবেন। স্বামী ডাক্তার ডাকতে বেরিয়ে যায়, কিন্তু কাজের মেয়ের সন্দেহ হয়। সে একটি হেয়ার পিন দিয়ে চোখ পরীক্ষা করে, কিন্তু মহিলা একদমও নড়ে না। তার সন্দেহ কেটে যায়। রাতে উত্তরাধিকার দখলের পরিকল্পনা শুরু হয়। স্বামী গ্যাসের পাইপ কেটে দেয়, দরজা জানলা সব বন্ধ করে দেয় আর বসার ঘরে ফিউজ বসায়। এবার আগুন ধরলেই গ্যাসে বিস্ফোরণ হবে। মহিলার মনে হয় কিছু একটা ঠিক নেই, কিন্তু ঘর পুরো বন্ধ। ঠিক তখনই একটি শিশু এসে তাকে সাহায্য করে। শিশুটিকে সরাতে গিয়ে তিনি বুঝে যান এটাই তার আসল ছেলে। ছেলেটি বলে বাবা আমাকে আটকে রেখেছিল যাতে আমি তোমাকে দেখতে না পারি। ওদিকে কাজের মেয়েটি ফিউজে আগুন লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে মহিলা একটি পাথরের মূর্তি তুলে কাচের দরজায় সজোরে আছড়ে মারেন। পরের সেকেন্ডেই ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো ঘর কেঁপে ওঠে। কাজের মেয়েটি খুশি হয়ে যায়, তার মনে হয় সব শেষ। কিন্তু মহিলা তার দুই সন্তানকে নিয়ে বেঁচে বেরিয়ে আসেন। রান্নাঘরের সিঙ্কে তিনি নিজের বিয়ের আংটি ছুঁড়ে ফেললেন আর শপথ করলেন এই বিশ্বাসঘাতকতার বদলা তিনি অবশ্যই নেবেন।